আমাদের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের একজন ইমাম রাহিমাহুল্লাহু তাআলা, ইতিহাসের একটি কালো অধ্যায় আছে, ঘটনাটি ভালো করে শুনবেন। এই সূরা কেন্দ্রিক এই ঘটনাটি এবং বহুমুখী শিক্ষা রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে, সত্যের সাথে থাকার কারণে 14 বছর জেল জুলুমের শিকার হয়েছেন। ইতিহাসের একটি কালো অধ্যায়ের নাম হলো মিহনা। 198 হিজরি থেকে শুরু হয় মিহনা, একটি পরীক্ষা বা ফিতনা মুসলমানদের উপরে চেপে বসছিল। ওই সময় আব্বাসীয় খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফতের খলিফা, প্রধান খলিফা যিনি ছিলেন হারুন আর রশিদ, তার ছেলে ছিলেন দ্বিতীয়বার, তার হারুন আর রশিদের পরে যিনি খলিফা হন তিনি হলেন মামুনুর রশিদ 198 হিজরিতে। এই সময়ে মিহনা চলাকালীন অবস্থায় মুসলমানদের উপর করুণ একটি দশা অবতীর্ণ হয়েছিল। এই সময় ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ এই ইমামরা এই সময় জন্মগ্রহণ করেন, হাদিসের খেদমত এই কঠিন সময়ে করেন। তো মিহনার সময় মুসলমানদের উপর একটি দুর্যোগ আসছিল, তাওহীদের দুর্যোগ, তাদের উপর ধর্মীয় একটা দুর্যোগ আসছিল, ঈমান যায় যায় অবস্থা। খলিফা মামুনুর রশিদের সময় আব্বাসীয় খেলাফতের উপরে ওই সময় ভ্রান্ত একটি মতবাদ ছিল, মুতাজিলা মতবাদ। মুসলমানদের অনেক বিপরীত দিকে তারা চলতো, বিপরীত দিকে একটি মতবাদ তারা কায়েম করত। আব্বাসীয় খেলাফতের উপরে তাদের এই মতবাদ চাপিয়ে দিয়েছিল। মুতাজিলাদের চাপ প্রভাব আব্বাসীয় খেলাফত রাজতন্ত্রের উপর বহুমুখী ছিল, যার কারণে মুতাজিলাদের প্রভাবের কারণে খলিফা মামুনুর রশিদ ওই সময় সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন একটি মাসালার ক্ষেত্রে, যে তোমরা বলবা পবিত্র কোরআন হলো মাখলুক, এটা গয়রে মাখলুক না, অর্থাৎ পবিত্র কোরআন হলো সৃষ্ট, মানে সৃষ্টি করা হয়েছে, এটা হলো অনন্ত না, অনাদিও না, স্থায়ী, যে কোনো সময় এটা শেষ হয়ে যেতে পারে। আর আমাদের হকপন্থী আলেমদের মত হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো পবিত্র কোরআন মাখলুক না, গয়রে মাখলুক, মানে হলো এই পবিত্র কোরআন চিরন্তন, অনাদি, অনন্ত। কারণ হলো এই পবিত্র কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বা কথা বলার একটা সিফাত বা গুণ। আর আল্লাহ যেহেতু অনাদি, অনন্ত এবং চিরঞ্জীব, চিরকাল থাকবেন, তার কথাও ওইরকম অনাদি, অনন্ত, ঠিক না? কিন্তু ওই সময় মুতাজিলারা আব্বাসীয় খেলাফতের উপর তাদের প্রভাব থাকার কারণে দেশের মধ্যে ঘোষণা করে দিল, তোমরা সবাই স্বীকার করবা পবিত্র কোরআন হলো সৃষ্ট, এটা স্থায়ী না, অস্থায়ী। আর আমাদের দাবি হলো পবিত্র কোরআন হলো অনাদি, অনন্ত, স্থায়ী, রব্বুল আলামিনের মতোই এটা চিরন্তন। তখন মামুনুর রশিদ ঘোষণা করে দিল, প্রত্যেকটি আলেমকে ধরে ধরে জিজ্ঞাসা করলো, তুমি বলো পবিত্র কোরআন হলো মাখলুক। তখন সব আলেমরা কেউ কেউ ভয়ে ভয়ে অনেকেই বলল যে ঠিক আছে আমি বললাম কোরআন হলো মাখলুক। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, আপনি আমাকে যাই বলেন না কেন, আমাদের যে সঠিক আকীদা, হক যেই রাস্তা, সেটা হলো পবিত্র কোরআন আল্লাহর মতোই অনাদি, অনন্ত, চিরন্তন, রব্বুল আলামিনের কথার মতোই এই পবিত্র কোরআন হলো স্থায়ী, অনাদি, অনন্ত, এটা হলো অসৃষ্ট, এটা মাখলুক নয়। কারণ মাখলুক মানেই হলো ধ্বংস হবে, যেটা সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হবে। তো যা হোক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই কথা না মানার কারণে জেলে ঢুকানো হলো। জেলে ঢুকিয়ে তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হলো। এরপরে মামুনুর রশিদের পরে তার আরেক ভাই মুতাসিম বিল্লাহ ক্ষমতায় আসলো। সেও তার পূর্বপুরুষ, তার ভাইয়ের আদেশ মেনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলেই রাখলেন। এরপরে মুতাসিম বিল্লাহর আরেক ছেলে ওয়াসিক আসলো ক্ষমতায়। সেও তার বাবার পদাঙ্ক অনুসরণে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ হাজার হাজার আলেমদেরকে জেলে রেখে জুলুম নির্যাতন করতেছে, শুধুমাত্র তাদের মতবাদ না মানার কারণে। আজকালও আমাদের এই ধরনের গোড়ামি চিন্তা ভাবনা আছে না নাই? আমি যেই মতের, আমি যেই পথের, আমি যেই দলের, আমারটা না মানলে তুমি রাজাকার, আছে না? আমি যেই দল করি, তুমি ভিন্ন দল করলেই তুমি আমার শত্রু, আছে না? ওই সময়ও ছিল। তো ওই সময় রাজদরবারের নিয়ম কানুন ছিল মুতাজিলাদের মতবাদের অনুকূলে। তখন তারা বলল, এই নিয়ম কানুন না মানলে তুমি শত্রু, তুমি জেলখানায় যাও। হাজার হাজার আলিমদেরকে জেলখানায় ঢুকাইলো। এরপরে ওয়াসিকের পরিবর্তে ক্ষমতায় আসলো হলো তার আরেক ভাই মুতাওয়াক্কিল। খলিফা মুতাওয়াক্কিল ক্ষমতায় আসার পরে তিনি বুঝতে পারলেন আমাদের বাপদাদারা যেটা করছে সেটা ভুল ছিল, সবকিছু বাদ, আমি এখন সত্যের পক্ষে থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্তি দিয়ে দিলাম। এখান থেকে আরেকটি শিক্ষা, আমার বাবা করছেন এটা, আমার মাই করছেন এটা, আমার ভাই করছেন এটা, কোরআন হাদিস অনুযায়ী সে যদি ভুল করে থাকে লাথি মেরে ফেলে দে তোর পূর্বপুরুষদের নিয়ম কানুন, আমি আল্লাহর আইন কানুন মানবো, ঠিক না? যা হোক, এখানে যেই ঘটনা, খলিফা মামুনুর রশিদের ভাই
খলিফা মুতাসিম বিল্লাহর সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর এত জুলুম নির্যাতন করা হচ্ছে, প্রত্যেকদিন ব্যত্যাঘাত করা হতো। তাকে বলা হতো তুমি এই খলিফার আইন এটি মেনে নাও, তুমি বলো যে পবিত্র কোরআন হলো সৃষ্ট, এটা হলো মাখলুক। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আমি তোমাদের ভয়ে, তোমার জুলুম নির্যাতনের ভয়ে আমি আজকে ভুল একটি পথ আর মতবাদকে বিশ্বাস করে নিলাম, মৃত্যুর পরে যখন আল্লাহ আমাকে ধরবে তখন কি তুমি আমাকে বাঁচাইবা? তখন কি তোমাদের এই পুলিশ বাহিনী আমাকে রক্ষা করবে? করবে না। জেলখানায় থাকা অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বারবার সূরা ইখলাস পড়তেন। তখন জেল রক্ষী যারা ছিল, আশপাশে যারা প্রহরী ছিল, তারা জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব আপনি এই সূরাটা এত বারবার কেন পড়েন? আপনি মারা যাচ্ছেন, পিঠের উপর আপনাকে ব্যত্যাঘাত করা হচ্ছে, চামড়া খসে খসে পড়তেছে, এরপরেও প্রাণ থাকা অবস্থায় জিহ্বা নড়তেছে, তারপরে সূরা ইখলাস পড়তেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো কাহিনীটা কি। আহা, তিনি বললেন, যখন তোমরা আমাকে নির্যাতন করা শুরু করো, আমার পিঠের উপর যখন তোমরা পিটাইতে শুরু করো, আমার পিঠের উপর যখন তোমরা ব্যত্যাঘাত করা শুরু করো, তখন আমি যন্ত্রণায় সইতে পারি না, তখন আমি কুল হু আল্লাহ পড়ি। এই সূরাতুল ইখলাস পড়ার মাধ্যমে আমি যখন পড়ি আল্লাহুস সামাদ, রব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, দুনিয়ার সবকিছুই তার প্রতি মুখাপেক্ষী, অতএব এই জুলুম নির্যাতনের ক্ষেত্রে আল্লাহ আমাকে রক্ষা করবেন। দুনিয়ার সবকিছু যদি আমাকে জেলখানায় বন্দী করে রাখে, আমার রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরা যখন আমি পড়ি, তোমার রক্ষী বাহিনী যখন আমার উপর জুলুম নির্যাতন করে, আমি আল্লাহর তাওহীদের ভালোবাসায় এই সূরা পড়তে পড়তে আমার ভিতরে যে আনন্দ ফিল হয়, তখন এই জুলুম নির্যাতন আমার গায়ে আর ব্যথা দেয় না, আমার ব্যথা করে না। যখন তোমরা আমাকে জুলুম করতেছো, আমি যখন সূরা ইখলাস পড়লাম আর ভিতরে ভিতরে চিন্তা ভাবনা করলাম, আরে আল্লাহ তো বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তো বলছেন আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, তিনি তো আমাকে এখান থেকে বাঁচাইতে পারেন। আর তার কাছে আমি যখন যাব, তিনি যখন আমাকে পুরস্কার দিবেন, এই জুলুম নির্যাতন তার হকের পক্ষে থেকে, তার সত্যের পক্ষে থাকার কারণে এই সামান্য নির্যাতন আমার কিসের বা ক্ষতি করতে পারে? কোনো ক্ষতিই করতে পারবে না। এরপরে যখন তার উপর জুলুম নির্যাতন করা হলো, এরপরে খলিফা মুতাওয়াক্কিলের সময় তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে খলিফা মুতাওয়াক্কিল বিশাল একটি সমাবেশ করছে। খলিফা হারুন রশিদের নাতি হলেন খলিফা মুতাওয়াক্কিল। সমাবেশের মধ্যে তিনি জানান দিচ্ছেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রব্বুল আলামিন চিরন্তন সত্য একটি বাণী সূত্র হলো, দুনিয়াতে যেই পরাক্রমশালী হোক আর যেই হোক না কেন, যেই সম্রাট আর সুলতানি হোক না কেন, দুনিয়াতে আল্লাহর দলের বিরুদ্ধচারণ যারা করে, রব্বুল আলামিন তাদেরকে নাকানি চুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। এটার একটা দলিল হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 14 বছর জেলে ছিলেন। এই 14 বছরের মধ্যে আব্বাসীয় খলিফাদের মধ্যে 3 জন খলিফা অসুস্থ হয়ে কাতরাইতে কাতরাইতে মারা যায়। এই 3 বছরের মধ্যে খেলাফতের মধ্যে অসংখ্য গণিত দুর্দশা তাদের উপর চেপে বসছিল। তিনি বললেন, আমাদের এই আব্বাসীয় খেলাফতের মধ্যে এত দুর্দশার কারণ হলো এর আলেমদের উপর নিয়ম করে জুলুম করা শুরু করছে। আমরা দেখি হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। যুগে যুগে আমরা ইতিহাস পড়েছি, যারাই উলামায়ে কিরাম কোরআন হাদিস আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে দুনিয়ার সামনে আল্লাহ তাদেরকে অবনত করে দিয়েছেন, তাদেরকে অপমানিত করেছেন, ঠিক না? দেখবেন আমাদের ভারতবর্ষের একজন সুলতান ছিলেন, সুলতান গিয়াসউদ্দিন বলবন। ওই সময় আমাদের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন নিজামউদ্দিন সাহারবী রহমতুল্লাহ আলাইহি। এটা নিজামউদ্দিন আউলিয়া না। আর দরবারে লক্ষ লক্ষ মানুষ আসতো, প্রত্যেক দিনে শত শত মানুষ আসতো, মুরিদরা আসতো, কোরআন হাদিস শিখতো, নামাজ কালাম ইবাদত বন্দেগী শিখতো। তখন এই গিয়াসউদ্দিন বলবন ভাবতো, কিরে আমার রাজ দরবারে প্রত্যেক দিন এত মানুষ আসে না, ওই আল্লাহর ওলি খিলাফত কি বলেন নিজামউদ্দিনের দরবারে এত মানুষ যায় কেন, আমার এখানে ভিড় করা একটু দরকার। তখন তিনি কি করলেন, নিজামউদ্দিনের খানকা বন্ধ করে দিলেন, সেখানে খাবার দাবারের সরবরাহ বন্ধ করে দিলেন। নিজামউদ্দিন আউলিয়ার কানে যখন এই কথা গেল, তখন তিনি উনার কি বলেন ওখানে দরবারে ঘোষণা করে দিলেন, আগে যদি 2 মণ চাউলের রান্না হয়, এখন থেকে ডাবল হবে, 4 মণ চাউলের রান্না হবে, সারা দেশের মানুষ এখানে খাবে। ওদিকে বাদশাহ সরবরাহ বন্ধ করে দিয়েছেন, দরবারে কোনো চাউলের বস্তা ঢুকবে না। এদিকে আল্লাহর ওলি তার বিরুদ্ধে গিয়ে আল্লাহর পক্ষে থেকে ঘোষণা করে দিয়েছেন, আজ থেকে ডাবল রান্না হবে। বাদশাহ বন্ধ করে দিয়েছে, তাতে কি খাবার দাবারের ক্ষমতা কি তার হাতে? খাবার দাবার রিজিকের ক্ষমতা কি বাদশার হাতে নাকি আল্লাহর হাতে? তিনি তাওয়াক্কুল করে যখন এইভাবে নির্দেশ দিয়ে দিলেন, তখন সেই প্রত্যেক দিন ডাবল খাবার রান্না হচ্ছে।
তখন বাদশা চিন্তা ভাবনা করলেন কি ব্যাপার, ওই যেখানে দরবার আছে ওই দরবারের নিচে মাটির নিচে কি তাদের কোনো সুড়ঙ্গ আছে নাকি যেখান দিয়ে তারা চাউল আনে। খোঁজ খবর দেখলো যে না, তাদের কোনো সরবরাহ নেই, তাদের সঞ্চিত কোনো চাউল দাওয়ালও নেই। বলল কিভাবে এত চাউল আগে ছিল এখন আরো ডাবল রান্না হচ্ছে, কিভাবে সম্ভব। এইভাবে চিন্তা ফিকির করতে করতে ওই দরবারে নিজামুদ্দিনের দরবারের অনেক আল্লাহর ওলিদেরকে গ্রেফতার করে নিল। এর কিছুদিন পরে গিয়াসউদ্দিন বলবনের পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। পেশাবের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, একদিন পেশাব বন্ধ থাকলে কি যে মজা লাগে নাকি। পেশাব যদি আপনার কিছুক্ষণ বন্ধ থাকে তাই তো 12টা বাজে যায়। 3 দিন ধরে পেশাব হয় না, যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন, বলতেছেন আমার রাজদরবারের দামি দামি চিকিৎসকদের আনো, বিজ্ঞ চিকিৎসকদেরকে আনো, তাদেরকে পুরস্কার দাও, আমার চিকিৎসা তাড়াতাড়ি করাও। তখন গিয়াসউদ্দিন বলবনের মা ছিলেন বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। তিনি এসে বললেন, বাবা এই পেশাবের ক্ষমতা দুনিয়ার কোন ডাক্তার কাজ করতে পারবে না, এটা যিনি বন্ধ করেছেন তার কাছে যেতে হবে। তিনি বললেন কি ব্যাপার। বললেন তুমি যে আল্লাহর ওলি নিজামুদ্দিন, আল্লাহর দলের হলো সেনাপতি, কমান্ডার, তুমি যে তার বিরুদ্ধে লেগে গেছো, আল্লাহ কি তোমার সাইজ না করে ছেড়ে দিবে? আগে নিজামুদ্দিনের পায়ে ধরো, তার কাছে ক্ষমা চাও, এরপরে তোমার পেশাবের রাস্তা খুলে যাবে। তখন গিয়াসউদ্দিন বলবান তার মাকে সাথে করে নিজামুদ্দিনের দরবারে যায়। যাওয়ার পরে বুঝতে পারে ভুল বুঝছে, ক্ষমা চাইছে। তখন নিজামুদ্দিন আউলিয়া একটা শিক্ষা দেওয়ার জন্য সিস্টেম করলেন। বললেন সুলতান সাহেব, একটা পাত্র দিলেন, বললেন এই পাত্রের উপর আপনি পেশাব করেন। পেশাব করার পরে এরপরে একটা কাগজ দিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবনের কাছে, বললেন এই কাগজের মধ্যে তুমি লিখে দাও যে আজ থেকে ভারতবর্ষের ক্ষমতার চাবিকাঠি নিজামুদ্দিনকে দিয়ে দিলাম। কাগজের মধ্যে লিখছে কি, ওই আল্লাহর ওলি বাদশাকে বলতেছে তুমি কাগজে লেখো ভারতবর্ষের এই ক্ষমতার অধিকারী এখন নিজামুদ্দিন আউলিয়া, তাকে সম্রাট বানানো হলো। যখন ওই নিজামুদ্দিন কি বলেন গিয়াসউদ্দিন বলবনে তো 12টা বেজে যাচ্ছে, কিসের ক্ষমতা, আগে আমি বাঁচি। এরপরে দ্রুত লিখে দিয়ে কাগজ লিখে দিছে। এরপরে ওই কাগজের টুকরা যেই পাত্রের মধ্যে সুলতান পেশাব করছে, ওই পেশাবের মধ্যে কাগজটা ঢেলে দিয়ে বলতেছে, এই গিয়াসউদ্দিন বলবান সহ পৃথিবীর বড় বড় প্রতাপশালী অহংকারী জালেম শাসক তোমরা শুনে রাখো, ওলামায়ে কেরাম আল্লাহর দলেরা এই ক্ষমতার প্রতি এত লোভী না, এই ক্ষমতা তারা কখনোই চায় না, এই ক্ষমতাকে তারা পেশাবের মধ্যে ছুড়ে দেয়। তোমরা যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলেম ওলামার ইসলামের বিরুদ্ধে চারণ করো, আলেম ওলামা কখনোই সিংহাসন চায় না, কারণ এর চাইতে বড় বড় সিংহাসন আল্লাহর কাছে তাদের জন্য বরাদ্দ আছে, এই জন্য তারা অপেক্ষা করতেছে। অতএব রাজনীতির কারণে, দলাদলির কারণে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে যখন ওই পানি পেশাব যখন ওখানে কাগজটা দিল, এরপরে কাগজ দেওয়ার পরে একটু পানি দিলেন, পানি তাকে পান করানোর সাথে সাথে আর পেশাবের রাস্তা খুলে গেল। অতএব এখান থেকে শিক্ষা কি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই জালেম শাসকরা বন্দী করে ইসলামের রাস্তা বন্ধ করতে পারে নাই। আমি আপনি যদি বলি বাংলাদেশের মতো একটা দেশে কুরবানি হতে দিচ্ছে না, রংপুর মেডিকেল কলেজের সেখানে কিছু রাজনীতিবিদরা কুরবানি বন্ধ করে দিয়েছে, কারণ ওর আরেকটি দল বিভিন্ন কলেজ ভার্সিটিগুলোতে কুরবানির গোশত বিলি করতেছে, হিংসার কারণে তারা কুরবানি বন্ধ করে দিয়েছে, যার কারণে অনেকে জেলেও নিয়েছে। আমাদের বাংলাদেশের মতো দেশে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করে তুমি রাজনীতি করে নেতা হইবা, অপেক্ষায় থাকো, তোমাদের মাথার ঘিলু আল্লাহ আওলায় দিতে পারে। অতএব সাবধান, এই আল্লাহর এই চূড়ান্ত এই সীমানায় হাত দিও না, ইসলামের বিরোধিতায় তুমি যেও না। দুনিয়ার সামান্য ক্ষমতার টাকা পয়সার কারণে তুমি ইসলামের বিরুদ্ধে লেগে পড়ছো, আল্লাহ না করুন তোমার পায়খানার পেশাব কিন্তু জায়গা মতো অ্যাটাক করে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।